চট্টগ্রামের মরিচ ভর্তা খুবই সুস্বাদু। আমি নিজেই খাইনি, তো আজকে খাওয়ার জন্য এক ছোট ভাইয়ের কাছে বলছিলাম, তো ওই আজকে প্রসেসিং করছে, তো আপনাদেরকে সেটা শেয়ার করব। তো আপনারা চাইলেই এই চট্টগ্রামের ভর্তা নিজ বাড়িতে বানাই খেতে পারবেন। তো এই ভিডিওটি দেখে আপনারা দেখতে থাকুন। একটু বলো। আমাদের চট্টগ্রামের একটা মরিচ ভর্তা, এটাকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মরিচ ভর্তা বলে। ভাই আমাকে অনেক রিকোয়েস্ট করছে যে মরিচ ভর্তাটা কোনোদিন খাই নাই, যে তুমি আমাকে একটু মরিচ ভর্তা করে আমাকে দেখাও আর আমাকে একটু খাওয়াও। তো আমি কি করলাম, সবকিছু রেডি করলাম। তো এগুলা এখন আমার আরো কাজ আছে, অনেক কাজ আছে। কি কি এখানে কি কি আমি কি করছি, এই চিংড়িগুলা, ইসা চিংড়ি, সরি শুটকি, চিংড়ি শুটকি, ওগুলাকে প্রথমে আগুনের তাপে এটা ভেঙে নিছি, মানে মশমশা করে নিছি আর কি। পরে আর পেঁয়াজগুলা কুচি কুচি করে নিছি, আর তেলের মধ্যে, হালকা তেলের মধ্যে মরিচগুলা, কাঁচা মরিচগুলা ইয়া করে নিছি। পরে এটাকে এখন হালকা লবণ দিয়া একদম পাকি করে ফেলতে হবে। পাকি করার পরে প্রসেসিং আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওটাই তো নাকি, এই যে লবণ আর তেল আর এই কয়টা জিনিসই লাগে, এগুলাই। আর এর বাইরে তো কোনো জিনিস লাগে না। আর দুটা জিনিস অ্যাড করা যায়, একটা হচ্ছে ধনেপাতা, আর হচ্ছে যে হলুদ। ধনেপাতা না দিতে মন চাইলে আপনার হলুদ গাছ আছে না, হলুদ গাছের প্রথমের যে একদম কলি বেশি করে কেটে মিক্স করলে খুব একটা গ্রান হয়, হলুদের পাতার একটা গ্রান আছে, গ্রানটা হয়, খাইতে খুব সুস্বাদু, ভালো লাগে। তো নাও দেখি, শুরু করো তাহলে। লবণ দিলাম, লবণ দেওয়ার পরে একটু মিক্স করে নিতে হবে। এটা লবণ দিয়ে মরিচগুলো একদম পাকি করে ফেলছি। তো এরপরে আপনারা কি কি করবেন, প্রথমে নেবেন সরিষার তেল, আচ্ছা একদম নিলাম। নেওয়ার পরে মরিচগুলা, পেঁয়াজগুলো একদম একটু ইয়ে করে নিলাম, পেঁয়াজগুলো মরিচের সাথে মিক্স করে নিলাম, সাথে অ্যাড করে দেব। এক কথায় চাটনি হয়ে গেল, এটা চাটনির মতন হয়ে গেল আর কি। খাইতে পারি আমরা। তো আপনারা চাইলে এই দুটো জিনিস অ্যাড করতে পারবেন। এক হচ্ছে ধনেপাতা, আর হচ্ছে হলুদ গাছের নতুন নতুন পাতা বের হয়, ওইটা নিয়ে সুন্দর করে কলি বলে আমাদের এলাকায়, কলি বলে, কুচি কুচি করে আপনি এখানে মিক্স করতে পারবেন। এটা তাহলে আরো টেস্ট বেশি হবে। টেস্ট হয়। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে আপনাদের, এই যে রেডি এখন আমরা খাবো।